133টি অধ্যাদেশ সেটি নিয়ে যাচাই বাছাই কমিটি হয়েছে। আপনার মতামতটি একটু জানতে চাই, এবং সংবিধান সংস্কার কমিশন নিয়ে যে সংবিধান পরিবর্তন সেটি আসলে কিভাবে হওয়া উচিত। দেখেন, 133টা অধ্যাদেশ সংসদে উত্থাপন হয়েছে। আপনার রাষ্ট্রপতি ইতিমধ্যে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছে, অনেক অধ্যাদেশ সম্পর্কে তিনি জানেনই না। তো সুতরাং রাষ্ট্রপতির নামে রাষ্ট্রপতি জানে না, ওই অধ্যাদেশ কেমনে বিবেচনায় নেবেন? 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, অধ্যাদেশ যেটা জনস্বার্থে হয় তার বাইরে জনস্বার্থে যেটা হবে, দেশের স্বার্থে যেটা হবে সেটা থাকবে। এখানে যদি আপনি এইরকম প্রথম সংসদ যেরকম চাপের মুখে পড়ছে, এরকম চাপের কারণে যদি অনেক অধ্যাদেশ দেখার বলে তাদের পক্ষে আছে, এটা তো অধ্যাদেশ তো 18 মাস ক্ষমতায় থেকেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তো লজ্জা শরম নাই, এই সংসদে যা বসে রয়েছে গ্যালারিতে। সে তো কোনোদিন সাংবিধানিক বাধ্যবাধকতা, সে তো রাষ্ট্রপতির সাথে কোনো চুক্তি করলে সব কিছু তো অবৈধ করতে হবে, করে নাই তো। যেটা অবৈধ করে নাই সেটাও অবৈধ। সুতরাং এই অধ্যাদেশ এখন আমার বক্তব্য হচ্ছে, অধ্যাদেশ যাচাই বাছাই করতে হবে। অনেকগুলো ব্যাপার আছে যে অধ্যাদেশ 133টা আছে, শুধু জনস্বার্থে হলেও অধ্যাদেশটা বৈধ কিনা এটাও দেখতে হবে। কিন্তু দ্বিতীয় কথা, আমি কাফি ভাইয়ের একটা কথা বলি যে দেখেন, উচ্চকক্ষের কথা বলছে, এখানে কিন্তু আপনাদের হাত পা বাঁধা বিএনপি, এটা হলো জুলাই জাতীয় সনদ, সেখানে ওনাদেরটা আছে। আমি ওইটাই বলছি, উচ্চকক্ষে আপনার 24টা দল একমত হয়েছে উচ্চকক্ষ করতে হবে, হ্যাঁ। আর 7টি রাজনৈতিক দল ও জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার ভিতরে সিপিবিও আছে, ওখানে নাম্বার আছে, দলের তালিকা আছে তো নাম্বার আছে, ওখানে সিপিবিও আছে। এখন এই যে নোট অফ ডিসেন্ট লাস্টে এসে আছে, দেখেন, নোট অবশ্য কোনো রাজনৈতিক দল, অর্থাৎ নোট অফ ডিসেন্ট যারা দিছে, রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে তো আপনি এখন বিএনপি 2/3 মেজরিটি পাইছে, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তো তাদের কোনো বাধা নেই, বাধ্যবাধকতা নেই। কিন্তু যেহেতু অভ্যুত্থানের শক্তি আছে, আমার কথা কিছু সংস্কার তো দেশে লাগবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সংসদে বসে আলোচনা করে, পর্দার অন্তরালে হোক আর করে হোক, যেটা দরকার দেশ জাতির জন্য, সেই সংস্কারটা করা উচিত। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। 31 দফায় তো সংস্কার আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সেখানে কিন্তু আছে যে সংসদে সিটের অনুপাতে উচ্চ কক্ষে যাবে, আর 11 দল বলছে অনুপাত হারে নির্বাচন যাবে, ভোটের অনুপাতে। আর সিপিপিও বলছে উচ্চ কক্ষ দরকারই নাই। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে মনে করি, আমার কথায় তো কিছু হবে না, উচ্চকক্ষের দরকার কি? উচ্চকক্ষের ফরম্যাটটা হচ্ছে 2 মাস সংসদে আইন পাশ হবে, উচ্চকক্ষে যাবে, 2 মাসের ভিতরে যদি তারা আলোচনা করবে, আলোচনা করে তাদের প্রপোজাল দিতে পারে, 2 মাস যদি ডিসিশন না নিতে পারে অটোমেটিক আইন হয়ে যাবে। উচ্চকক্ষের দরকার কি? এতগুলো বাঘ পালার লাভ কি? কোনো লাভ নাই, এটা ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে এরকম জুলাই সনদে লেখা আছে। এখন বিএনপি করছে কি, তাদের সবগুলো আমি লিখছি, 31 দফা দিয়েছে না, সেগুলো কিন্তু ইয়েতে রেখেছে, আপনার প্রস্তাবনায় রেখেছে। তারা যদি 31 দফা চলে যায়, ধরে চলে, তাহলে তো আপনি আইনগতভাবে বিএনপিকে কিছু বলতে পারবেন না। সুতরাং আলোচনা করে সমাধান করতে হবে, 1। 2 হচ্ছে, ধরেন এই আইন সংবিধান যে সংস্কার করবেন, যেটা আছে মৌলিক সংস্কার, এখানে আপনার 7 অনুচ্ছেদে আছে। এই সংসদ তো জীবিত, 7 অনুচ্ছেদে আছে। যদি আপনি মৌলিক সংস্কার করেন, আপনি যদি সেটা সমর্থন করেন, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যাবেন, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। তা আপনি সংস্কারটা করবেন, মৌলিক সংস্কার তো করতে পারবেন না, কারণ এটা তো অভ্যুত্থান হয়েছে, এটা তো বিপ্লব করেন নাই। বিপ্লব করলে রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান বা মার্শাল ল হয় নাই, সংবিধান স্থগিত হবে, সংবিধান তো জীবিত। এখন এই জায়গায় কি করবেন? 134 অনুচ্ছেদে
আপনার সংস্কারের বিধিবিধান দেওয়া আছে, সেখানে 7 অনুচ্ছেদে বলা হয়েছে 134 অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন 7 অনুচ্ছেদ প্রিভেল করবে। তা আপনি এই মৌলিক সংস্কার তো আপনি করতে পারবেন না, আর তাহলে তো সংসদে যারা আছে সব জেলে যাবে, সব জেলে যাবে, যদি ফেজিবাদ ফেরত আসে সব তো জেলে যাবে। কারণ এই জিনিসগুলো তো ভাবতে হবে। আমার বক্তব্য হচ্ছে আইন যেহেতু সংবিধান জীবিত, সংবিধান আছে, সংবিধান অনুযায়ী চলছেন, সংবিধানে মৌলিক সংস্কারের বাইরে যে সবগুলি আছে, যেমন ধরেন আপনার বিচার বিভাগ আলাদা হওয়া, এটা তো এই মৌলিক সংস্কারের ভিতরে পড়ছে না, অলরেডি হয়েও গেছে, সচিবালয় হয়েও গেছে। এটা বিবেচনা করে আন্তরিকতার সাথে গঠনমূলক আলোচনা করে আপনারাও জেল না খাটেন, সংবিধানের সংস্কার হোক, দেশেরও উপকার হোক। আমার বলা বক্তব্য হচ্ছে অভ্যুত্থানের শক্তি সব সংসদে গেছে, তারা আলাপ আলোচনা করে গঠনমূলক আলোচনা করে এইভাবে প্লাকার্ড গাদ্দার করবেন, এই কথা সমাধান হবে না। আর খালি কিছু হলে মাঠের ইস্যু খালি মাঠে নিয়ে যাবেন, তাতেও সমাধান হবে না। পর্দার অন্তরালে হ্যাঁ মাঠে থাকবেন, সমস্যা নাই, কিন্তু যৌক্তিকটা থাকবেন। এখন রাষ্ট্রপতিকে বলবেন যে গ্রেপ্তার করেন, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক, পারবেন না, তো ক্ষমতা আসবো।